হযরত ইউসুফ আলাইহিসসালাম রে তান বাইনতে নিয়া কুয়াত ফেলাই দিলা। বাফে ফুয়ার বিচ্ছেদে দীর্ঘ ৪০ বছর খান্দিলা। খানতে খানতে শেষ পর্যন্ত তান দুইয় নয়ন গেল গি। আমার মাত বুঝরানি। তো ইউসুফ আলাইহিসসালামর বাবার নাম হইল হজরত ইয়াকুব আলাইহিসসালাম। নামটা হোক হজরত। খুশি হইলাম ও যে জুড়ে কইসন। দেখুন যান গাছও বড়ই ফাঁকিয়া জুফা বলিয়া ফাঁকি রইছে। আস্তা দিনু বাইনতে তলে হট্টা ফড়ব নি। যদি লাড়া দেন, যদি ইটা মারই নষ্টা ফড়ব মাতুন যান ফড়ব না নি। আল্লাহ নবিয়ে ফরমাইরা ও সাহাবি হল আমার উম্মত, আল্লাহ তোমার মুখর ভিতরে একটা জিভরা দিছেন। এই জিভরা দিয়া যদি আমার নাম, আল্লাহর নাম অথবা আল্লাহর মায়ার বন্দার নাম অথবা আল্লাহর কালাম, হাদিস শরীফ, দুরুদ শরীফ ওটা দিয়া যদি জিভরারে লাড়া দেও, তে আল্লাহ ওয়াদা করছেন তান আর সে আজিম তাকি রহমতর জড়ি আপনার উপরে দিবা। তখন জিভরা দি যেন লাড়িবা রহমত পাইবা। ইটা মারলে জেলা বড়ই পাইবা। আর লড়া মারুন না যদি নাই, তো জিবরা দি যদি আপনি লড়া দেন, তে আল্লাহর রহমতর জড়ি আপনার উপরে আল্লাহর নবীও আদা করছেন পাইবা। হোক সুবহানাল্লাহ। তো ইয়াকুব আলাইহিসসালামে তান ফুয়ার বিচ্ছেদে দীর্ঘ ৪০ বছর খানছেন। খানতে খানতে শেষ পর্যন্ত চোখ গেছে গি, নয়ন গেলে কি কিতো হুকা হলে কিছু মানুষে হইরা আর কেউ হইরা না, তাই মনে হয় বাল্লা তখন তে আন্দ হয়ে গেছেন নানি। ইসুফ আলাইহিসসালামর বাবা তান ইসুফ বাদে আরো 11 ফুয়া আসলা। 11 ফুয়ায়ও এক ফুয়া যে আরছে, ই ফুয়ার যে বিচ্ছেদ বেতা মনর যে আগুন ভিতরে, ই আগুন এরা নিবেইটা ও বাইনতে তো নিয়া ভালাইছেন। কত বছর খানছেন? আমিও হলো আপনারা মাতইনতে আমিও তুলা মাতিম না। আর আমি ধারাবাহিক আগর মোল্লা সাহেব জেলা করছেন পারতাম নাই, আমার ইলে অভ্যাস নাই। আমার ঘরে যারা আইলে এরা আবার আওয়াজ উওয়াজত ছড়াও আছেন। মসজিদর চান্দার কথা কইছেন, চান্দা যেন করতে পারবা তান্ডে দি চান্দা করাইতা। আমার ছাগল দিয়ে আল বাইলে হইব নি? কেউ দরবানি ছাগল দিয়ে আল মাতুকা তে আমার যেন চান্দার কথা কইতে ছাগল দিয়ে আল বাবা, এছাড়া আর কোনো পথ নাই। হ্যাঁ, চান্দা করতে হইলে গলার আওয়াজ হইতে হইব ছড়াও, বুঝলেনি? হাউক মারিয়া বেটায় হলরে মানে আপনার অলসতা দূর করলিত তো চান্দ হইব। মৌলানা শহীদুল হক হুসেনপুরি সাহেব, এর বাদে মৌলানা আব্দুল মন্নান সাহেব আছেন, হয়নি? তে তান সময় কইলে না চান্দার কথা, তো তারা চান্দা করতে পারবা। আমি আপনারা অনেক দাড়ি বাগনা, আমিও দাড়ি বাগনা হন ওলা কমজোর দুর্বল হন। তো যাই হোক, আমি যে কথাটা কইতাম যে ইয়ার শর্ট সময় হইবার চেষ্টা করি। আর আব্দুল মোল্লান সাহেব এই এলো চান্দা করতে পারবা, বুঝছেন নি? ও হকলোর দ্বারা অকল কাম হয় না। আমার যদি গাড়ি চালানিত লাগাই দেন পারমনি, আমার কথা শুনছুন না? গাড়ি চালানিত যদি ড্রাইভিংও লাগাই দেন আমারে পারমনি, কিতো হইব? উল্টিয়ে আমিও মরমু লগে। ও যারে দি যে কাম হয় তান্ডে দিও কাম করাইতা। লিকুল্লি ফন্নেন রিজাল। আমি শুরু করছি যে কথাটা কইতাম, অন্য নমাজও লাগার বাদেও আমার মনে হয়েছে ওখান কইতাম সেইয়ার। তো দীর্ঘ ৪০ বছর তান বাবা ইয়াকুব আলাইহিসসালাম নবীর নাম লইলে আপনার জিফরায় লাড়া মারলো, আল্লাহর রহমত পাইবা। হোক আছে নাম কিতা কইলাম? ইসুফ আলাইহিসসালামের বাবা, ইসুফ আলাইহিসসালামের বাবার নাম। দীর্ঘ ৪০ বছর খানতে খানতে ফুতর বিচ্ছেদে দইয় চোখ গেছে কি আন্দ হয়ে গেছে। কুয়াত্তা কিয়া ইসুফ আলাইহিসসালাম রে উঠানির বাদে এর আগে আরো তুলে এক কথা না হইলে ওর না
যে সময় বাইয়াইনতে কুয়ার টান্ডে ফেলাইছেন ই কুয়া হইতে এই 2 হাত 3 হাত মূর নাই, অন্তত 10 হাত নিন কুয়া, কমপক্ষে 10 হাত। 10 হাত নিনটা কিয়া একজন মানুষ উঠার কোনো পথ আছে নি? চিন্তা করুকা। তাইন বাইয়াইন তোরে কইলা, বাইয়াইন তোমরা আমারে যখন কুয়াত না ফালাইয়া লোক ছাড়তাই না, ফালাই দেও, কিন্তু আল্লাহর দুয়াই দিয়া হইয়ার আমারে উলঙ্গ করিও না। কিতা কইলা? যত নবী রাসূল জমিনে আইছেন এরা একটা মুহূর্তর লাগি জীবনে উলঙ্গ হইছেন না। এটা নবী রাসূলের বৈশিষ্ট্য। আমরা তো বাথরুমও বাইয়ে উলঙ্গ হয়ে যাই, মাত বুঝছেন নি? তো তাই আল্লাহর দুয়াই দিয়া কইছেন বাইয়াইন তোরে যে আমারে লেমটা করিয়া তোমরা ফালাইও না, আমার লঙ্গি খান রাখি আমারে ফালাই দেও। দেওকা ফালাই কুয়াত ফড়ি দিতে রাজি, কিন্তু উলঙ্গ হইতে কথাটা বুঝইন যান, এটা শিক্ষণীয় বিষয়। কিন্তু বাইয়াইনটা মানছেন নি, উলঙ্গ করিলছেন। উলঙ্গ করিয়া এর বাদে বিভিন্ন রেওয়ায়ত বর্ণনা আছে। কেউ কইছেন কুত্তা জব করি, আর কেউ কইছেন বহরি জব করি রক্ত খাওয়ালো লাগাইয়া নিয়া বাপরে দেখাইছেন বলে বাইরে বাগে খাইলিছে ওই রক্ত লাগাইল। আচ্ছা যাও কিতা রক্ত তো আর লাগাইয়া নিছে নানি যেসা তো রোগ। কুয়াত ফালাইবার যে সময় লঙ্গি তারা খুলি লইল, খোকে যে আল্লাহ ইটা দেখরাই না দেখরা না। আজকের ওয়াজও খারা আইছেন আর খারা আইছেন না, আল্লাহ দেখরানি দেখরা। ও আজকে ওয়াজও আমার উপস্থিতির কারণটা হইতাম ইয়ার। কুয়াত ফালানির সময় যখন তার খসমটাও তারা মানল না, তখন আল্লাহ জিবরিল আলাইহিস সালামরে অর্ডার দিলা যে এরা লঙ্গি খুলার আগে আগে তুমি বেস্তি লেবাস নিয়ে আমার ইসুফের গাত ফিন্দাইয়া দাও। আল্লাহ তো দেখছইন আইজ ই ওয়াজও যারা আইসইন, হ্যাঁ, এরা সব রে আল্লাহ দেখরা এবং আল্লাহর গেছে এরার একটা তালিকা তৈয়ার করা হর। আইসিন না এরার নাম উঠবো নি তালিকা, খারার উঠবো জুড়ে হোকা ওয়াজ হইব। এইখান তো সপ্তাহ 2 দিন আগে আলোচনা হয়েছে নানি, জানাই লইছে, কিন্তু যাওক এটা আমি আর হইয়ান না। ইসু আলাইহিস সালাম রে যদিও ফিন্নর কাপড় কুলই গেছে, কিন্তু লগালগ দেখো তাইন এই উলঙ্গ ওয়াটা কত বাদ জিনিস, আর ইখান তান অন্তর থাকি কইছেন আল্লাহ দেখি লইছেন, যার কারণে আল্লাহ তান্ডে বেশ লেবাস ফিন্দাইছে। তারা মনে করছে কুয়ার মুড়ো ফোড়ার বাদে তো তাই মরি দিবা। আল্লাহ লগালগ জিবরাইল আমিন দিয়া কুয়ার মুড়ো বেশ লেবাস দিলেইছেন। ফড়িয়া তাইন কষ্ট পাইছেন না, বরং আরো দুনিয়ার আরাম থাকি আরো আরামে আসছেন। খে করলা ইটা হুকা রাখে আল্লাহ মারে খে, আর মারে আল্লাহ পারবনেও রাখতো। আমরা একিন আছে নি যেন আল্লাহ বাঁচাইতে চাইলে কেউ আল্লাহর উপরেই আস্থা থাকতেইব তো। আচ্ছা, ইসু আলাইহিস সালাম রে কুয়া থাকি উদ্ধার করার বাদে বর্তমানে তো এলাউন্স করবার লাগি মাইক বার হইছে, খেলার এলাউন্স ওর, ওয়াজরও ওর, গানরও কিতা দি হি যুগে মাইক ডুল দেব হইছে। মিশরর সব বাজারে বাজারে ডুল দেব হইছে, অমুক তারিখে মিশরর বাজারও ইউসুফ বেচ হইব। খবর ভাইয়া বড় বড় মালদার হল রাজাবাদশাহ হল আইসেন মিশরর বাজারও ইউসুফ খরিদ করবা লাগে। মাত বুঝরানি ইউসুফ বাজার যে সময় জমজমাট খরিদার হলে ও টাইমে দেখা গেল ই যে সময়ের কথা ওইয়ার এই সময় বেটিন বাজারও যাইবার কোনো আইন আছিল না, বেটিন বাজারও যাইতেন। অন মুরব্বী যারা দাড়ি ফাঁকছে, আপনারা যেগুলা হুরু আসলা বেটিন বাজারও দেখছেন নি, টাউনে বন্দরে বেটিন দেখছেন নি, ওখান তো বেটিন বন্দে ভাতরে হয় আটে দিও। টাউনে বন্দরে তো দোকানও গিয়ে আপনি হামাইতে পারতেন নাই, হ্যাঁ, বেটিন তোর যন্ত্র নাই। তো বেটিন যখন ওবাদ হয়ে যাবা এই সময় আল্লাহ দুনিয়াত গজব দেওয়া আল্লাহ লাগি লাজিম হয়ে যায়।
বেটিন আমরার ভাষায় কই, কিন্তু আরবিতে কইন আওরত। আওরত শব্দর অর্থ হইল গুরিয়া রাখার জিনিস, ডাকিয়া রাখার জিনিস। তে আওরত এরারে গুরিয়া যত রাখবা তত এরার গেছটা কি বালা ফসল পাইবা। বড় পীর আব্দুল কাদির জিলানি দেখো গে তার মার ইতিহাস, জীবনে কোনো বেটায় দেখছইন? এর লাগি ই বেটির ফেরটা কি আইসেন বড় পীর আব্দুল কাদির জিলানি আইসেন নানি। আপনারা মসজিদের নাম দিচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। শাহজালাল সাহেবের ইতিহাস পড়িয়া দেখো তান হৌরে লেখছেন একটা বই, তান মারে জীবনে কোনো ফর পুরুষে দেখছেন না। ই বেটির ফেরটা কি 12 বাজারি বেটা বেটি নেইবানি ফুয়া ফুলিন কিতা আইসেন শাহজালাল মজররদে এমন দেশ বাড়ি। আর মজররদর তৈরি তাই বিয়া শাদি করছেন না, ডাল ভালো নাই, মাত বুঝছেন নি? তে আমরা কিতা বুঝলাম যে বেটিন যত সময় পর্দায় থাকবা, যত সময় পর্যন্ত বেটিন তোরে ফর পুরুষে দেখতো নাই, অত সময় বেটিন আল্লাহর রহমতর ছায়ার তলে থাকবা। এরার ফেট তাকি আল্লাহ আব্দুল কাদির জিলানি হয়ে করবা, শাহজালাল মজররদে এমনই হয়ে করবা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই হয়ে করবা। আর বাজার 12 বাজারই বেটি যদি হইয়া থাকে তে ইগুর কর্তা কি কিতে হইব? ফেরাউনর জন্ম হইব। ইগুর ফেরতা কি আইব? আবু জেহেল, নমরুদ, উতবা, সাহেবা, নাফরমান, যত ফাফি, যত জাহান্নামি, যত দুজকি মানুষ, ও সমস্ত বেটিন তোর বর্তা কি আইবা। মাত পিচ্ছেন নি? আচ্ছা যাও কিখান মাঝে দি তুলা কই নিলাম, প্রসঙ্গ আমার এটা খোয়ার নাই, তো খোয়ার দরকার নাই নি। একজন হাবিচ্চা বই গেছে, এখন হাবিচ্চা বই গেলে বুঝইন যান তার মার মাঝে নিশ্চয় একটা গুণ আছে, যে গুণটা আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ তারে হাফিজ বানাইছে। আলিমসা বই গেছে, হ্যাঁ, তান গুণে হইছেন না, মার ফেট বালা, মা বেফর্দা নাই, ফর পুরুষে কোনো দিন দেখছইন না। আচ্ছা হৌকা যাই চোখ লাগেনি? জিনা হইরা চোখ লাগেনি? আমারে নীলাই নেতালিপুর ওয়াজও তো ওয়াজ করার বাদে বাড়িতে নিছেন খাবাইটা, তো বেটায় দেখি আমারে লাল কড়া খয়ে ফল বানাইয়া তৈছেন হুজুরে খাবাইটা। তো মুখত দিছি, দেওয়ার লগে লগে আমি ধারণা করছি মনে হয় বিষ মিশাই, ও লগালগ ছাড়ি দিছি মুখটাকে, দেখতে লাল কড়কড়া চিন্নি। বেটা খান্দাত খাড়া, আর আমি লগালগ উঠিয়া কইলাম, আমি তো আপনারও বিরুদ্ধে বা খেরুর বিরুদ্ধে বা খেরুর খুচা খাচা মারিয়া ইটা খোয়া ওয়াজ করার অভ্যাস আমার নাই, কোনো দুশ্মনীও আপনার লোকে নাই, কিন্তু আপনি আমারে বিষ খাবাইটা চাইলা দরিলছে বেটায় ফাও, বুঝছেন নি? মুরব্বী মানুষ ফাও দরিয়া হয়, হুজুর মাফ করুকা, আসলে আমি বিষ দিছি না, আমার ও দাড়ির ফেটনা লগে আমার মার তোর রুয়ে একটা কৈফলর মাতুকাতে। আমি এক কথা থই, আপনারা যদি মনোযোগী হইতে কইবা, আর যদি আমার ওটা উন্নয়নাতে মাত্তা নাই। কৈফলর গাছও অত বড় বড় কৈফল, খদুল্লা খান বড় বড় কৈফল ধরত, বুঝছেন নি? আর ও গত 15-20 দিন বা মাসখানিক আগে আসরের বাদে এক বেটি মানুষ আমার উঠানে দি গেল, আমি দাঁড়িত বনো, আর ওই সময় কৈফলর গাছও তো কৈফল জুড়িয়ে আইছে, বড় বড় কৈফল, আর দেখিয়া কইল ইয়া আল্লাহ খদুল্লা খান কৈফল ধরিলছে। ও কি হইব বা দিন উঠিয়া দেখি অকলটি ফুটা ফুটা ফুটো হয়ে যার, আর ফাঁকলো না, চুরাই চুরাইয়া ফসি ফসি ফড়ি গেল। আর ও এর মাঝে অকলটি তো ফসিয়া ফড়ি গেল, কি বাদর ফিরিয়া কৈফল ধরল, তে গুড়িবাজু চুরাইল, মাত পিচ্ছেন নি? চুকা আর হিলা কৈফল নাই, ফাঁকছে নিয়ত থরি তৈছি বলেতে পানিগাঁও রুজুরা ইলে তান এক টুকরা খাবাইমু, বুঝছেন নি? কিন্তু আমি কোনো বিশুষ মিশাইছি না, ও আমি বুঝলাম বিষয়টা। ও মনে হইল আল্লাহ নবীরে হাদিস, নবিয়া ফরমাইরা আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা ওয়াল জামালাল খিদরা, মানুষের চকুত বিষ আছে, অগলর চকুত নাই। কিছু মানুষের চোখ লাগে, অগলর লাগেনি? হ্যাঁ, এই চৌকালা মানুষে যদি আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা, ও রাইত আমি রইছি সকালবেলা
না মিজানগর মনে হয় সকালবেলা আমারে আবার নিছইন তারা এই সময় আমার বয়স মোটামুটি কম আছিল ওখান তো বাক্কা বয়স ওই সাইটের উপরে ইয়ে আসছে সকালবেলা আবার নিছইন আমার যে দোয়া করাইতে শেষ দোয়া তো আইসইন এক লন্ডন ইয়া ফুয়া লইয়া উড়ো হরিয়া দেখলাম শরীরের বারা গরমর দিন আছিল অত বড় বড় থুসা আমারে দেখাইয়া হইলা হুজুর উগতারে ফুদি দেউকা আর একটা পানি তেল পড়িয়া দেউকা তে আমার নাতিগু লন্ডন থাকি আইছে এক সপ্তাহ হইছে না আর ও দশা অত বড় বড় থুসা কিতে হইছে কৌকা তে তো নজর লাগা সত্য নাই নি আল্লাহ নবিয়ে কইরা আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা কইরা মানুষের চকুর মাঝে বিষ আছে ই বিষ যদি উঠোর উপরে লাগি যায় তে উঠরে ডেগল্লাহ বানাইলায় কিতা করে ওকে নাউজুবিল্লাহ ওয়াল জামালাল রাজুলাল কুবুরা মানে কোনো মাইনসের উপরে যদি চোখটা লাগে তে এন্ডে খয়বরল্লাহ বানাইলায় কোনো মাইনসের উপরে চোখ লাগে তে কিতা করে মরা মানুষে খবর দেয় না জিতা মাইনসরে তে দেখরানি নজর কত ডেঞ্জারাস জিনিস কিতা করে মানুষের নজরে মারিলায় ওয়াল জামালাল খিদরা জামালুর তৈল উঠ জামালাল খিদরা কিদ্রর তৈল ডেগ যদি উঠোর উপরে চোখ লাগে আরব দেশে তো উঠ নাইনি আল্লাহর নবিয়া কইরা যদি কোনো উঠোর উপরে চোখ লাগলার চোখ লাগি যায় তে ই উঠরে ডেগল্লাহ বানাইলায় আস্তা গরু ডেগোয়া লাইবানি তে কিতা করিয়া তে ডেগল্লাহ বা নাই মানা উঠোর উপরে চোখ লাগে তে এন্ডে মারিলায় মরি যায় উঠটা তে এই হাদিসটা কিয়া মুহাদ্দিসিনে কেরামে মুসলা বার করছেন মানুষের চকুত কিতা আছে বিষ আছে ই বিষ জেলা ফল ফসলও লাগে জীব জন্তুর উপরে লাগে ই চকুর বিষ বেটিন দেখলে বেটিনটোর উপরে লাগে নানি মাতুকা লাগে নানি তে যে বেটির উপরে 10 বেটায় চোখ ফেলাই দিছেন চোখ পড়ি গেছে চোখ লাগি গেছে এই বেটির উপরে ই বেটির ফেট থাকি যে ফল আইব আওলাদ আইব ইগুলো লাইটকা আওলাদ আইব ওগা কিটা আইব ইগু আইব সুর ইগু আইব ডাকাইত ইগু আইব সন্ত্রাসী ইগু আইব মদকুর ইগু আইব জুয়াকুর কেনে ইগু চোখ লাগরা তো আইয়ার বৈরাগী বাজারের তফসির থাকি খালার মুখ আইয়া গাড়ি তুলতাম ওখান দেখি মাইক বান্দা আর এক বেটায় আর এক বেটায় আত ধরি টানের জোয়ান ফুয়া দুই ওগুরে খর ইগুর মাথার তকি বুঝছেন নি খর বলে রে বা তুই 1 ঘন্টা অ্যালাউন্স করবে মালজুড়া গানর আমি খান্দা ভাই আইয়ার ও শুনিয়ার আর আস্তে আস্তে আটিয়ার কথাটা শুনতাম আমি তো উবাইলে আমার লাগি মানাইতো নাই তো গিয়ে এক মালজুড়া গানর অ্যালাউন্স করাইতো হকলে তো পারে না মাইকও পারেনি হকলে আলিমও সকল আলিমে মাইকো মাতিতা খেরুরি আল্লাহ তৌফিক দেন খেরুরি দেন না মাত বুঝছেন নি তো গিয়ে খর যে তোমারে 1 ঘন্টায় 200 টাকা দিমু এটা বাক্কা আগর কথা এই সময় 200 টাকার দাম আছে আল্লাহ ফোনটা বার করিয়া আপনি রিসিভ করুন না টিভা মারলে তো হইল আমি 8টা শেষ করলিমু কথা ফুরাইতাম পারমু কিনা তো গিয়ে মানেন না 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 আমি ই কাম করতাম পারতাম না ই কাম করি যদি তে আমার যে মার যে বাবা আমার উবা যাব করলিবা ও গেছে কি মুস্কা মারিয়া হে 1 ঘন্টায় 200 টাকা হিসেব ময়কুল লাগি 2000 টাকার সমান মাত পিচ্ছেন নি উঠছে নি অ্যালাউন্স দিছে নি দিছে না ডরাইছে কারে এর বাদে আরো গু আইছে চুলুয়া ইগিয়া ইয়া হয় কিতাবে ইগুরে কিতা হইলে বলে ওলা কইছিলাম বলে দে আমার টাকা লাগতো না হেফাল মারি উঠি গেছে উঠিয়া হইলে মাইক ছাড় আরম্ভ করিচ্ছে আমি দইগু দেখলাম খালম্মুক আমি তফসির করছি বাক্কা কতদিনের বাদে আমি অসুস্থ ইয়ে বাদ দিলেইছি ও কিছু পরিচিত আর আমার হোর বাড়িয়ে তৈন ও মুরব্বী একজন দে ফাইলাম খান্দাত হরাইয়া নিয়া জিকাইলাম হৌ যে ফুয়া যার খার ফুয়া উঠিয়া হইলা চিনই নানি আমরা অমুক মাস্টরের ফুয়া তে মাস্টর হইলেও বেটার তাজ্জুদ মিস হয় না 5 ওয়াক্তর জমাতর নমাজে জমাতর সাথে পড়ই বলে আচ্ছা চিনছি ঘুরে বলে আর ও যে অ্যালাউন্স দের ই ফুয়ারে আপনি চিনইনি গাওয়ালি মানুষ তো
জোরে জোরে মাতুন নানি আমি আস্তে আস্তে মাতি আর যাতে মানছে বেটা হন ইয়া আল্লাহ মোলা চাও করে চিনুন নানি আপনি অমুক সুরর ভুয়া তার খামে প্রমাণ দিছে নানি কিয়ে প্রমাণ দিল ও শেষে বেটায় কইতে কইতে আমি কইলাম আস্তে আস্তে মাতুকা আমি আস্তে মাতলেও শুনমু আমি তো কানে শুনি ও উঠিয়া কইলা না আপনি তো আমার ডে উছলাই দিছেন আমার লাগাগর লাগা বাড়ি লাগাগর ইগুর তে আমি বেড়া দিয়া তুলানো বাউসকেত খসলাম ও বেড়ার গড়চিখানাইন হুরিয়া নিয়া তার মায় ভাত রান্ধি খাইছে তে তো মা হইল চুরুনি এই আসোখানে মা হইল চুরুনি নাইনি তে চুরুনিয়ে ও যে নিয়া লাহড়ি গড়চি নিয়া আর ওজন্য রানা হইয়া ভাত রান্ধিল হালাল ভাত কোন কিতা করলো জুড়ে কৌকা আমরা যে খানি খাই ই খানিটা যদি হালাল হয় কথা বুঝুন যান খানিটা যদি তে ফেটো যাওয়ার বাদে ভিতরে যে মেশিন আছে ফরিফাক যন্ত্র আল্লাহ বানাইয়া তৈছেন এই মেশিনে খানিরে রিফাইন করিয়া বুঝছেন নি সাবারে আত্রাইয়া পায়খানা আকারে বার করে দিলাই পায়খানা করা লাগেনি হল হোকা লাগেনি সাবা আর এর মাঝ থাকি নির্যাস দেখান রস ইটারে রক্ত বানাইয়া আস্তা শরীরে সাপ্লাই করা হয় এটা আল্লাহ সিস্টেম করি তৈছেন এখন খাদ্য যদি হালাল হয় তে রক্তটা মাতুকা মাতু আমার লগে খাদ্য আরাম হইলে আচ্ছা মানুষ তো বীর্যর হয়ে দা মানে রুশে কইলিবা আমরা আদম মাটির হয়ে দা আদম আলাইহিস সালাম খাস মাটির হয়ে দা আর আদম ছাড়া আর বাকি যা মানুষ আছেন সারা মানুষ নুতফার হয়ে দা কুরআন শরীফে আল্লাহ কইরা খালাকাহু মিন নুতফা আমি মানুষ বানাইছি নুতফা দিয়া নুতফা মানে বীর্য আসা নাইনি ও রক্তটা কিয়া বীর্য বনে রক্ত যদি হালাল হয় বীর্যটাও হালাল আর হালাল যদি বীর্য হালাল হয় যদি তে সন্তানটাও হালাল হালালি সন্তান হয় যদি তাহলে কোনোদিন হারামি কাম করতো পারতো নাই আর খাদ্য যদি হারাম হয় তে রক্তটা হইব হারাম আর হারাম রক্তটা কিয়া যে বীর্য হয় আউট হইব হারাম আর হারাম বীর্যটা কি যে সন্তান হয় হুকা কিটা হলে মাতলা না হুকা সন্তান কি হইব হারামি নাইনি ইগু চৌক ফুড়ইব ই গিয়ে চৌকে চৌকে চাইয়া আপনারে গালি আইব মাত বুঝছেন নি সুদ খাইব মদ খাইব জুয়াত যাইব জিনাত যাইব বাপরে লাত মারবো মারে লাত মারবো মুরব্বী মারত নাই পঞ্চায়েতে তারে মোলার বাদ করইতে হে সারা পঞ্চায়েতে মোলার বাদ হরি দিব কথা আছে না মিছা কইলাম তে আওলাদ বাদ হয় আর বালা হয় খার গুনে হলে হুকা মা বাপ বাল হইলে আওলাদ বালা মা বাপ বাদ হইলে আওলাদ বাদ মা বাপ বনা বড় সহজ কিন্তু আওলাদরে মানুষ করা বড় আর এই কঠিন কাম দায়িত্ব যেন আঞ্জাম দিতে পারছেন এন দুনিয়া আখেরাত সফল আচ্ছা আমি জানেন মাতৃ নেন বুঝছেন নি আপনারা ইনেন আমার খোয়ার উদ্দেশ্য আছিল না কিন্তু যেহেতু গ্রামের ওয়াজ এই হিসাবে আমি আপনার কাছে কইলাম কথাটা মনে রইব নি তে এখন সব সময় চিন্তা করেন যান খাইতে আপনি এটা কথা মনে হয়ে গেল নবীর উফাতর বাদে আবু বকর রাদিয়াল্লাহর উফাতর বাদে দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ হইগা হজরত উমর তাই মুসলিম জাহানোর দ্বিতীয় খলিফা নাইনি হজরত উমর যে রাস্তা বাই আঠিয়া গেছেন কিয়ামত পর্যন্ত শয়তানি রাস্তা বাই যাইতো নাই হজরত উমর রাদিয়াল্লাহর জবানাত একজনে আদকিয়ার জায়গা বেছিছেন তে বেসরা একজন হইলে লৌরা তো আর একজন হইতা নানি একজনে বেচছেন লইছেন বেচা কিনে হয়েছে দুইজনের মাঝে ই দুইজন যুবক জোয়ানেরা কথা বুঝুন যান ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকর রক্তর উপরে কোনো শিশুর উপরে নাই কোনো বৃদ্ধর দ্বারা নাই ইসলাম যখন আল্লাহর নবী প্রচার করেন
তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু ইলা প্রথম মুসলমান, তান বয়স আছিল 37 বছর। 37 বছরের জুয়ান আসলা তাই। আচ্ছা 37 বছর হইলে কি বুড়া নি? কিতা উমরে ইসলাম গ্রহণ করছেন, বয়স আছিল 26 বছর। হোকা জুয়ান না বুড়া? জুয়ান নাই নি? হ্যাঁ। এর বাদে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আছিল, তাই যে সময় ইসলাম গ্রহণ করেন এই সময় তান বয়স আছিল 25 বছর। মাতুন না দেখি জুয়ান নাই নি? এরার উপরে ভিত্তি করিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হোকা এরার উপরে ভিত্তি করি ইসলাম। আর আইজও জুয়ান হলে যেবাই ঝুঁকি নিব ও একটা প্রতিষ্ঠা মাতুকা না, বুড়া হলে পারবা? মানুষে বাদ করুক আর বাল্লা করুক, চুরি করাত গেলে জুয়ান কি বয়স যায় না বুড়া কি বয়স যাইবা? কোনো বুড়া মানুষ যাইবানি হিংকুদাত যাইবানি? যাইতা না এখানে বলে হিংকুদাত গেলেও সমর দরা দরা পড়ি দিব। হ্যাঁ সাফল দি বাড়ি মারবো, সমর ভাঙ্গি লিব। কোন কোন বয়স যাইবা? এর লাগি আমি যুবকলর উদ্দেশ্যে হইতাম চাইয়ার, জুয়ানকির সময়টারে যদি তুমি আল্লাহর আইনর গেছে নত করিলাও, জানিয়া রাখিও দুনিয়া এবং আখেরাত আল্লাহ তোমার পক্ষ, আল্লাহ তোমার পক্ষে। মাত বুঝাইতাম পারছি নি? মানুষে অপরাধ করে কোন বয়স? তো যাক আমি মাতাত আসলাম একটা আর আইলো আর একটা, আপনারা বেজার হইরানি। এর লাগে হইন যে বুড়াকির এবাদত আর জুয়ানকির হগলা হুকা। জুয়ান মানুষে এশার নমাজ পড়িয়া আর গিয়া যদি গুম ধরি দেয়, আর একজন বৃদ্ধ মানুষে এশার বার্তা কি আরম্ভ করি এবাদত করিয়া সারা রাইত খাটাইন, তাই সারা রাইত এবাদত করিয়া যে সওয়াব খামাইবা হে ফজরের জমাত হইয়া শরিক হই যায় যদি সারা রাইত তার এবাদতর মাঝে স্বামী। সেনে আল্লাহ হইবা তার শরীর এই সময় পুরা শক্তি আছিল, ধনী গরিব লাগে না। জুয়ানকির সময় রক্ত গরম নাই নি? এই সময় হে চাইলে আরো বেঠির দরজা টানতে পারলো নে, চাইলে হে চুরি করতে পারলো নে, চাইলে হে ডাকাতি করতো, ফকেট মারতো, সুদ মদ জুয়া ইটা করতো। কিন্তু ইটাত না গিয়া আমার বন্দায় আমারে শ্রদ্ধা করিয়া আর গুম ধরি দিছে, আবার গুম থেকে উঠিয়া আমারে শ্রদ্ধা করি দিছে, বিদায় সারা রাত তার এবাদত হইছে। মাত পুচ্ছেন নি? এজন বুড়া মানুষ 80-90 বছরের রাস্তা বায় যাইরা লাঠি বোর্ড দিয়ে দিয়া আর তাকি লাঠিটা পড়ে গেছে। 25 বছরের একটা জুয়ানে দৌড় মারি আইয়া লাঠিটা তুলিয়া দিছে বৃদ্ধ মানুষের হাত। কথাটা বুঝুন যান কিতা কইছি? কত বছরের বয়সের মানুষের লাঠি পড়ছে আর তুলিয়া দিছে এটা জুয়ানে নাইনি? আল্লাহ কই ন যুবক তুই তো আমারে ঋণী বানাইলে। আল্লাহ হইরা কিতা ঋণী? বলে তোর বয়স 80 না নিয়া আরো 25 বছরের ভুয়া দিয়া তোর ফড়া লাঠি তুলিয়া না দেওয়া অন্ত তোর মৌত হইতো নাই। যেমন কর্ম তাদিনু কামা তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকালকার যুবকর মাঝে ইটা আছে নি? লাঠি ভরি যায় এনতে লইয়া দৌড় দিব, আসা নাই নি? তে জানিয়া রাখুক হে একদিন বুড়ো হইব, তার লাঠিটা লইয়া হলে একজনে হিগিয়ে দৌড় দিত না, লাঠি লইয়া তান খমরো বাড়ি দিব। দুনিয়া বদলাইর জায়গা, দুনিয়া দারুল মুকাফা। মাত পুচ্ছন্নি? তো বেটি ফুয়ারে বড় শখ করি বিয়া করাইছন, বউ গরু আনছন, অলি বউ হলিয়ে হৌরে শখ করি নাইনি? তো কয়েকদিন গেছে কি ফুরান হয়ে গেছে, নন ফুরকি ফারকিয়ে যাইরা নানি? তো হলিয়ে কইরা বুড়া বেটি কইরা অগো মাই তুমি ফুরকি কাটো আইয় রে গো, আমার ফিটখান গোসাইয়া দিবাই। কিতা হয়েছে হোকা? খারে খার ফিট বেটি গেছে গো আম্মা আইয়ার গেছে, যাওয়ার বাদে তো আধ দি ফিট গোসাইতো। কিতা দি গোসাইতো? ওন বুড়া বেটিয়ে হলিয়ে বুধবাইন যেমন আত নাই ফাওলা খান লাগে ফিটি। কিতা লাগে? ও জিগাইলাও বেটি তুমি কিতা কররায়, কিতা দি গোসাই রায়? বললে গো আম্মা তুমি আমার বদুয়া দিও না, আমার ইচ্ছা মুঠেও নাই, অনিচ্ছা সত্যি আমার ফা তোমার ফিটি টুটি যায়। মাত বুঝছেন না? অনিচ্ছা সত্যি আমার ফা তোমার। বেটিয়ে বুঝিয়া তো জ্ঞান হইছে নানি? আর বেটিও যখন উত্তর দিছে
ঠিক কথা কইছে না নি? ও হলিয়ে কইলা ওই গো মাই তোমার ফাও উঠা খান ঠিক আছে, আমার হলিরে আমি একদিন ফাও দিয়ে লাত মারলাম। বুঝো পড়ছে না কথা? ইটাও আজে আপনারা ফেট পড়তো নাই। আমার হলিরে আমি কিটা করলাম, আল্লাহ আজকে তোমার ফাও দিয়ে আমার ফিডিত লাত মারাইলা, দুনিয়া বদলাই হুজাইলা নানি বদলাই, হ্যাঁ তোলা টুকরা টুকরা করে কইলেই রে তুলা না কিটা। বাফে মা নাই তো বাফে উপযুক্ত ফুয়া বড় আফসোস করিয়া বলে বড় রান্না বাড়ার বড় অসুবিধা ওর ফুয়া উপযুক্ত হইছে, বিয়া করাইছেন, বউ গরু আনছেন। বাপ বয়স হইতে হইতে একেবারে কুকুলো হয়ে গেছেন, বয়সর বারে কিতে হইছেন ওই গেছে তান দমা বেমার, দমা বুঝরানি কিটা শ্বাসকষ্ট বুঝুননি, ওইলে খালি খাওয়ানি নাইনি, ঔষধ উষধ ধরে না বয়স হয়ে গেলে। শীতর দিন এখন বুড়া বেটা আস্তা রাইত খাওয়াই, বউয়ে জামাইরে কইল এক কাম করো তুমি, হয় আমার লগ লও না তোমার বাফর লগ লও, তে আমার লগ ছাড়ো, আর আমার লগ লও যদি মাতুন না। আমার মা তো আপনারা বুঝলেন না, এই দুই নাও একলগে চড়তা এটাই নাই। বউয়ে কর বউ হুয়া কি ফুয়া, হে মনে করছে সোনার টুকরা যদি আর আইতে আর এই চিজ আমি ভাইতাম নাই। ও কবাল হুড়া, এক বউ মরে যদি এগুলো আত্মারি করতে কি বার খরচ মার বাবর সম্মানে 1000 বউ আইনতে তো লাগি বাড়ছে ইরা, আচ্ছা না মিশা? এদিন আমরা মাদ্রাসাত মিটিং তো ছাত্রছাত্রী যারা দোলা করছেন, ওখন দেখি ছাত্র হইবা 1 গুণ আর ছাত্রী হইবা 4 গুণ। বেটাইন বেশ না বেটিন বেশ? সংখ্যা এখন সৌকা বেশি খারা, হ্যাঁ? বাপ কুয়ার যদি রাস্তা দুনিয়া ঘুরিয়ে আইবে বেটা ভাইবে হইলে বাবা হইতে পারতে নাই, ভাইবা নাকি? হ্যাঁ, আস্তা দুনিয়া ঘুরিয়ে আইবে বেটিন ভাইবে হইলে মা হইয়া ডাকার মতো বেটি পাইতে নাই। তে যারা রে পাইতে নাই এরা রে খদ্দর খর, আর বউ এগুজা এগি যদি 1000 গু আছে তোর লাগি, আচ্ছা না মিশা? হে কইল কিতা বলে তুলা আঙ্গাজ করো রাইত খান তুলা ফুয়াও, ও সাহারা খান আন্দাই রইছে হজরের সময় সাহারা খান আন্দাই রয় নানি, ও বস্তা এগু আগ্রাইতে ঠিক করি তৈছে, আর বুড়া বাপরে হারাই দিছে বস্তার ভিতরে। মাত বুঝরানি হারাইয়া বস্তার মুখ বান্ধিলছে, বান্ধিয়া আর ফিডি থরি লইয়া রানা দিছে গাড়াত নিয়া ফেলাইতো। গাড়া বুঝরানি কুড়ো নিয়া কুড় যেন অন লইয়া যাইতো নানি গেছে। হিনো গিয়া দেখো তার বাফর মর্যাদার থাকি তার বস্তার মর্যাদা বেশি। বস্তা বাসাইতে করিয়া গাইড খুলিয়া চাইছে বাপরে কিতা করতো। ও সময় বাপে মাতের কর বেটা ই গাড়া তামারে লেখেনে বা বলে তোর দাদারে ফেলাইছি। আমার ওয়াজ আপনার আর সুস্থ নাই, ই গাড়া কিতা কয় ওখন বাপ ফলন দুদিন তে বাপু এখন হইয়া নানি ফুয়ায় আবার বস্তাত পড়িল, বরিয়া কইল রে বাবা তোমারে ফালাইয়েন না। বলে কেনে বেটা, বলে আমিও বুড়ো হই যে ইয়ার, আর আমারও ফুয়াই গু জোয়ান আতন না, জোয়ান হই যান নানি, তে তোমারে ফালাই যদি তে আমারও ফুয়া জোয়ানোর আমিও বুড়ো হইমু, আমার অন্য আওয়া লাগবো। আর দুনিয়া দারুল মকাফা, দুনিয়া বদলাইর জায়গা, দুনিয়া তো বদলাই হইব আর আখেরাত তো রইল বাকি। আল্লাহ কুরআন শরীফ কইরা ও মানুষ তোমরার যে আকল যে জ্ঞান যে বিবেক এটা হইল সীমিত, ই সীমিত আকল দিয়া তোমরার মা বাবার খদর তোমরা বুঝতাই নাই। এলাগি আমি আল্লাহ আমার অসীম আকল দিয়া জ্ঞান দিয়া কুরআন শরীফর ঠিক মাঝামাঝি বুকুর মাঝে আমি তোমরার মা বাবার সম্পর্কে কইলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লোকে বালা ব্যবহার করিও। মাত বুঝছনি ইখান মা বাবার লোকে বালা ব্যবহার হইল নি, ও যে বস্তাত পড়লো আর যে গিয়ে বরবো হে অপেক্ষা করুক, তার ফুয়া আল্লাহ এগু দিবা এগু জুয়ান হইব আর দুনিয়াত ইগে হুজাইব। হ্যাঁ, যে মানুষে মা বাপরে রাজি রাখবো, যে মানুষে মা বাবার দোয়া লইব,
বহুত মানুষ সমাজও আছে দেখুন যান গরিব ফরার কাম করি খায় ওইলে মা বাপ রে মাথার মুকুট মনে করিয়া রাখে আসেনি আমরার গাঁওতে মিলে দেখছি গরিব মানুষ দিন মজুরি হইয়া ফরার কাম করি মা বাপ পালের কিন্তু মা বাপ রে কেউ কটু কথা হইতে পারতা নাই হ্যাঁ আল্লাহর নবিয়ে ফরমাইছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা নবিয়ে কইরা যে আওলাদে তার মা বাবার সেরা পায় একবার মায়ার নজরে চাইব একটা কবুল করা হজর সওয়াব তার আমলনামাত পাইব ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা সাহাবী হলে জিকাইন ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার তার মা বাবার সেরা পায় রুজ চায় 100 হজর সওয়াব পাইবনি নবী কইরা নাম আল্লাহু আকবার আতিয়াবু 100 হজর সওয়াব পাইব